হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে একাদশী দিনকার ভিডিও, তো ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করেই দিই। তো রান্না করছিলাম সকাল সকাল উঠে, বাচ্চারা যেহেতু আছে ওদেরও খিদে পেয়ে যায়, তো একাদশীর দিন সকাল সকাল উঠে আমাকে রান্না করতে হয়। ভাবি যে মাসের তো 30টা দিনই খাওয়া দাওয়া করাই বা খাওয়া দাওয়ার মাধ্যমেই থাকি, তাই না? তো দুটো যে একাদশী হয়, একাদশীর দুটো দিন একটু ভালোভাবে বা ভগবানের জন্য একটু সময় বের করে একটু উপবাস থাকার চেষ্টা করি। তো এই আর কি। আর এটা হয় কি করে, বাচ্চাদের নিয়ে থাকি, রান্নাবান্না তো সকালবেলা উঠেই করতে হয় সব সময় এটা। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা হচ্ছে প্রত্যেকটি মানুষ কতটা নির্ভর অন্যের উপরে, সেটা আমাদের কিন্তু প্রত্যেকটা পদে পদে আমরা বুঝি যে এই মানুষটাকে না হলে আমরা অন্য কোনো কিছু ভাবতেই পারি না, যে এনাকে আমাদের দরকারি। বা প্রত্যেকটি মানুষেরই, মানে বা আত্মীয় স্বজন হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, হাজব্যান্ড হোক, বা মানে স্বামী স্ত্রী হোক, মানে একজনের আর একজনকে ছাড়া কিন্তু চলেই না। তো প্রত্যেকটা জিনিসে আমরা না খুবই নির্ভর হয়ে যাই অন্যের উপরে। কারো কাছে কোনো কিছু বলার থাকে না, কারো কাছে কোনো অভিযোগের কথা থাকে না যে এটা হলো না, বা এটা করলে না কেন, বা এটা এনে দিলে না কেন। তো এই আর কি। তো এইগুলো কথাগুলো কেন বলছি তোমাদের মাঝে, এটা আজকে আমি বলি। যে যখন বাড়িতে কেউ থাকে, আমার হাজব্যান্ড হচ্ছে কাজের মানে সূত্রে বাইরে থাকে, আমি বাচ্চাদের নিয়ে একাই থাকি। যখন ও বাড়িতে থাকে তখন মানে এতটা নির্ভর হয়ে যায় না ওর উপরে, মানে এই ধরো বাজার এনে দেওয়া, সবজি মানে কিছু হেল্প করে দেওয়া, বাচ্চাদের রাখা, মানে কেউ বাড়িতে থাকলে কি হয় ব্যাপারগুলো, যেমন আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, কেন করে দিলে না, বা এটা কেন করলে না, বা হচ্ছে আমরা একটা নির্ভর হয়ে যাই তার উপরে, যে হ্যাঁ ওনাকে বললে বা তাকে বললে সে আমার এই কাজটা করে দেবে। বা হয়তো ধরো কি কোনো একটা কাজ, বা ধরো এই জিনিসটা এখানে পড়ে আছে, বললাম উঠিয়ে রেখে দাও, উঠিয়ে রেখে দিল, বা বললাম একটু বাচ্চাদের একটু স্নানটাই করিয়ে দাও। এইসব ছোট ছোট জিনিসগুলো মানে সময়ে অনেক মানে অনেকটাই মানে গুরুত্বপূর্ণ মনে হয়ে যায়। কিন্তু তখন যখন বাড়িতে কেউ না থাকে, আর সেই সময়েও কিন্তু সেই কাজগুলো ঠিক হয়েই যাচ্ছে, এমন না যে হচ্ছে না, কাজগুলো ঠিক তার সময় মতন টাইমে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ওইটাই যে কথা, যে কেউ বাড়িতে থাকলে আমরা যে অন্যের উপরে যে নির্ভরশীল হয়ে যাই, সেই ব্যাপারটা। তো আমি হচ্ছে যখন কেউ বাড়িতে থাকে, ধরো মানে কথাই বলছি, আমার মাই আসুক না কারণ, আমার মা বা আমার বোন, মানে যখন বাড়িতে আসে কেউ, তখন আমরা বলি যে এটা এনে দে। বা আমার ভাই যখন বাড়িতে আসে, তখন ভাইকে বলি ভাই এটা এনে দে, ওইটা এনে দে, বা এটা করে দে। বা হাজব্যান্ডকেই বলি এটা একটু এনে দাও না, ওইটা একটু করে দাও না, বা হচ্ছে একটু মামাকে রাখো না, বাবাইকে একটু রাখো না। কিন্তু এখন যখন না থাকে, সেই জিনিসগুলো কিন্তু সমস্তটাই আমিই করছি। আমি কিন্তু করতে পারি, এমন না যে আমি করতে পারি না, করতে পারি। কিন্তু ওই যে আমরা যে হচ্ছে একটা মানে কেউ থাকলে আমরা হচ্ছে কতটা মানে ভাবি না যে হ্যাঁ ও ওকে করে দিচ্ছে, মানে ঠিক আছে বলছি এই কাজটা আমার ঠিক হয়ে যাবে, করে দেবে। কিন্তু যখন না থাকে তখন আমরা তার গুরুত্বটা বুঝতে পারি, যে হচ্ছে সেই মানুষটা না থাকলে কতটা মানে নিজের থেকেই কাজগুলো তো ঠিক হয়েই যাচ্ছে, এমন না যে হচ্ছে না। কিন্তু সেই যে মানুষটার কমই থাকে, এটাই আর কি। তো আমরা না অনেক সময় না, অনেক সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মানে অন্যর উপরে নির্ভর হয়ে চলি, যে হচ্ছে হ্যাঁ এটা তুমি করে দেবে, কিন্তু সেই জিনিসটা আমরা নিজেরাও করতে পারি, যে না আমি এই জিনিসটা করতে পারছি, বা এই সমস্ত কাজগুলো আমি একাই গুছিয়ে নেব, বাচ্চাদেরকে হ্যান্ডেল করব, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবো, নিয়ে আসবো, কিন্তু আমিই করছি সমস্তটা কিছু। যখন উনি বাড়িতে আসবে, বাচ্চাদেরগুলোকে দিয়ে আসো স্কুলে, স্কুল থেকে নিয়ে আসো, সবজি বাজারটা করে দাও, বা হচ্ছে এই যে কারেন্টের বিলটা একটু ভরে দিয়ে এসো, বা হচ্ছে এই জলের ড্রামটা একটু ঘরে নিয়ে এসো, বা জলটা, মানে এই যে নির্ভরগুলো আমরা হয়ে থাকি। আর এটা কিন্তু হওয়াটা ভালো, উচিত, কিন্তু হচ্ছে ওই যে সময়ে সমস্তটা কিছু আমাদেরকে নিজেদের করে নিতে হয়। এই যে এমন একাকেই এখন বাজার করতে হচ্ছে, সবজি বাজার করতে হচ্ছে, কারেন্টের বিল ভরতে যেতে হচ্ছে, করে তো নিচ্ছি, কিন্তু এই যে আমরা অন্যের উপরে মানে খুবই কাছের মানুষের উপরে যখন আমরা অনেকটা নির্ভর হয়ে যাই, না সে করে দেবে আমাকে। আর এই জিনিসগুলো এখন যেহেতু একাকেই নির্ভর করতে হয়, তো এটাই আর কি তোমাদের মাঝে বলতে চাইছি, যে আমরা না অন্যের উপরে অনেকটাই নির্ভর হয়ে যাই, কিন্তু জানা সত্ত্বেও যে এই জিনিসগুলো আমি করতে পারবো, বা এই জিনিসগুলো আমার থেকে হবে, আমি পারবো করতে, কিন্তু সময়ে মাঝে মাঝে এরকম হয় যে আমরা অন্যের উপরে নির্ভর হয়ে যাই অনেকটা বেশি।
এই যেমনই একাদশীর কথা বলি, যখন মা আসে মাঝে মাঝে, এই যে আমি আজকে এত কিছু বানিয়ে নিলাম একটু সময়ের মধ্যে, তোমাদের মাঝে শেয়ার করলাম। সাবুর পোলাও, আজকে বেশি কিছু রাখিনি প্রসাদের জন্য, কেননা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, কিছু ফল আর বাদাম ভাজা আর সাবুর পায়েস আর দুধ। সাবুর পায়েস বলতে সাবুর খিচুড়ি। তো এই আর কি, যখন মা বাড়িতে আসে তখন কিন্তু আমি এগুলো সব করেই নিচ্ছি নিজে, কিন্তু এই যে যেই কখন আসে মা, তখন আমার এত আলসেমি লাগে, মাই করে, আমি রান্নাঘরে যাই না, বিশ্বাস করবে তোমরা। যখন হাজব্যান্ড বাড়িতে আসে ওকে ভালোবেসে বলি আজকে একটু তুমি রান্না করে দাও না, করেও নাই কিন্তু, আমি চাইলেই কিন্তু করতে পারি, কিন্তু এই যে একটা টান যে হ্যাঁ তুমি একটু করো না আজকে, বা মা আসলে আজকে বলি মা তুমি আজকে রান্না করো তো, আমি আর পাচ্ছি না এখন কদিন, এই জিনিসগুলো কিন্তু খুব হয়। তো এই আর কি, তো রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, একাদশী ভোগ লাগাবো। এই যে আমার গোপাল সোনা, ঠান্ডা বেশ পড়েছে, সোয়েটারটা নতুন কেনা হয়েছে গোপালের জন্য, আর এই সুন্দর গোলাপটা ফুটেছিল আজকে আমার গাছে, তো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো সকাল সকাল ঠান্ডা খুব পড়েছে, একাদশীর দিনের যেহেতু ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম। ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই যে কিছু শাক আলু আর কলা আর আপেল আর ড্রাই ফ্রুটস আর কিছু বাদাম ভাজা আর সাবুর একটা খিচুড়ি, তো এটাই ছিল আজকের আমার প্রসাদ। তোমরা কে কী প্রসাদ পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, এটা হচ্ছে দ্বাদশীর দিনের ভিডিও। সকাল সকাল উঠে রান্না করেছিলাম সিম, ডাল সিদ্ধ, সিম ভাজা, আলু টমেটো সিদ্ধ, বাঁধাকপি, ডাল আর পাঁপড়, এটাই ভোগ লাগিয়েছিলাম দ্বাদশীর দিন সকালবেলাতে।